বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের ছাত্র নাহিদুল ইসলামের মুখ চেপে ধরার ঘটনায় অবশেষে বরখাস্ত হলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন। গত ১৯ আগস্ট ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ৩১ জুলাই ঢাকার হাইকোর্ট এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলছিল। নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম এবং তার সহপাঠীরা বৈষম্য বিরোধী স্লোগানে মেতেছিলেন। সে সময় হঠাৎ করেই পুলিশ এসে তাদের র্যালি আটকে দেয়। নাহিদুল ও তার কিছু সহপাঠীকে আটক করার চেষ্টাও করে। তবে পরিস্থিতি তখন আরও তীব্র আকার ধারণ করে যখন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন নাহিদুলের মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে যান। এই দৃশ্যটি সবার চোখের সামনে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ঝড় তোলে আলোচনা ও সমালোচনার। পুলিশের এমন আচরণে হতবাক মানবাধিকার সংগঠনগুলো। প্রশ্ন ওঠে, কি করে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এমন অপেশাদার আচরণ করতে পারেন? এর প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি থেকে জানানো হয়, আরশাদ হোসেনের এমন কাজ পুলিশের সম্মান ক্ষুণ্ণ করেছে। এমন একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়ে তার এরূপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর ১৯ আগস্ট ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। তবে এটি ছিল শুধু বরখাস্তের ঘোষণা নয়। ডিএমপি আরও জানায়, আরশাদ হোসেনের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিল। শাহবাগ থানায় কর্মরত থাকা অবস্থায় তিনি বিশেষ করে জামাত শিবির এবং বিএনপির কর্মীদের উপর মিথ্যা মামলা চাপানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। এমনকি আন্দোলনরত ছাত্রদের তিনি জামাত শিবিরের কর্মী হিসেবে আখ্যা দিয়ে সৃষ্টি করেছিলেন ব্যাপক বিতর্কের। তথ্যানুসন্ধানে জানা যায়, আরশাদ ছিলেন একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং দলীয় কোটায় তিনি পেয়েছিলেন চাকরি। কিন্তু চাকরি পাওয়ার পর থেকে তিনি হয়ে ওঠেন বেপরোয়া। শাহবাগ এলাকায় তার দায়িত্ব পালনকালে তিনি ছিলেন একাধিক অপকর্মে জড়িত। এমনকি রাজনৈতিক পরিচয়ে তার অপেশাদার আচরণ এবং ক্ষমতার অপব্যবহারও হয়েছে প্রশ্নবিদ্ধ। হাওলাদার শামীম, RTV।